हेलो एवरीवन गुड मॉर्निंग एंड वेलकम बैक टू आवर चैनल। तो तुम्हारा আমরা স্টেশনে দেখে ভাবরাই আমরা কই যাইরাম। অ্যাকচুয়ালি আমরা যাইরাম হলো বদরপুর। আমরা যাইরাম রিয়াংশের দাদু ভাত খাইতে সবাই মিললা। এখানে দেখো আমরা ট্রেনে বইয়া গেছি আর রিয়াংশ ভাবের আমি এখানে কই আই গেছি এত মানুষ আর ট্রেনটাও তার লিগা নতুন আর এই জার্নিটা বহুত ভালো গেছে আমরা রিয়াংশের লগে। আর সত্যি কথা কইতে আমি অনেক দিন পর ট্রেনে উঠছি। স্কুটিটা হওয়ার পরে আমরা 5 গ্রাম যতবার আইছি স্কুটি কইরাই আইছিলাম। তো ট্রেনে আমার অনেক বেশি ভালো লাগে জার্নি করতে আর রিয়াংশের লগে তো এটা কইবার মতো না, অনেক ভালো গেছে জার্নিটা। সবাই মিলে গেছি, অনেক ফুর্তিও হয়েছে ট্রেনের মধ্যে। আর এখানে দেখো রিয়াংশ বইয়া অনেক এনজয় করে, তার ফার্স্ট ট্রেনের জার্নি আসলো। এটা ঠান্ডা না লাগার মতো সব কিছুই পরাই নিছি, কিন্তু টুপিটা তার মাথার থেকে বারবার খুলে নিতে আসলো আর বারবার আমরা পরাই দিতে আসলাম। ট্রেনে বোয়ার পরে আমার জ্যাকেটটা এখানে খুলে রাখলাম কারণ অনেক বেশি গরম লাগতে আসলো, জানি না কেন ওই দিন অনেক বেশি গরম লাগতে আসলো। আর রিয়াংশ বারবার ফালাই দেয়, তো এখানে রণবীর রাখছে। আর ফাইনালি ট্রেনটা ছেড়ে দিছে আর ট্রেনটার পুরা ছাড়ার টাইম পুরা রাইট টাইম আসিল আর আমরা এটার লিগা বেশি ওয়েট করতে লাগছে না। আর আমরা এখানে যাইরাম 8:30টার ট্রেনে, কারণ সকালে যাওয়াতে আমরা অনেক বেশি সুবিধা হয়েছে। রিয়াংশে নিয়ে ঘরে একবার খাওয়াই নিচ্ছি আর বাকি 1 ঘন্টা পর তো পৌঁছাই যাবো, তখন আর ঘরে গিয়া খাওয়ানো হইব। আর তোমরা ভাবতে পারো জানলার সামনে বসছি, কিন্তু তোমরা আমার চুলটা দেখেই বুঝতে পারতাছো একদমই হাওয়া চলতে আসলো না। আর ট্রেনটা ছাড়ার একটু পরেই রিয়াংশ ঘুমাই যাব, কারণ এখানে তার ঘুম পাইয়া গেছে, কারণ সকালে ওঠা হয়েছে। তো এখানে ঘুমাই গেছে মার কোলে। আর রণবীর এখানে ঝালমুড়ি নিয়ে আনিছিল, কারণ আমরা অনেক সকাল সকাল আইছি, কিছু খাওয়া হয়েছে না। তো এখানে রণবীর খাইতে আসলো ঝালমুড়ি। তো গাইজ আমরা নামি গেছি বদরপুর আর একটু সোয়েটারগুলি খুললিছি, তাহলে রোদ দিয়ে গেছে এখানে, বেশি গরম লাগে। তা আমিও খুললেই। রিয়াংশ এই 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 গাইজ আমিও জ্যাকেট খুললেছি আর ব্যাগে ঢুকাই দিছি আমরা। অনেকদিন পরেই বদরপুর আইরাম আমরা, অনেকদিন পরে। হ্যাঁ বছর হয়ে গেছে না। আর রিয়াংশের আজকে ফার্স্ট ট্রেনে উঠছে, ঠিক আছে। ট্রেনের অবস্থা অনেক খারাপ। চলো চলো চলো। আমরা অটোতে বই গেলাম এখন। হ্যাঁ তো গাইস এখানে আমরা ফাইনালি পৌঁছাই গেছি ঘরে। আর ট্রেনে আওয়াতে আমরা জার্নিটা এতটা বোঝা গেছে না, তো খুব স্মুথলি আই গেছি। আর এখানে দেখো আওয়ার পরে রিয়াংশের সবাই দেখতে আইসে, খুব আদর চলে রিয়াংশের। এখন আমারে আর কেউ পাত্তা দেয় না, এখন রিয়াংশে নিয়েই সবাই ব্যস্ত। আর এখানে আওয়ার পরে খুব ফুর্তি হয়েছে, তোমরা আগের ব্লগগুলিতে দেখতেই পারবা। তো বাবু কিরকম লাগে খানে? আলু দমটা যেটা তুমি বানাইছিলে কালকে বহুত টেস্ট হইছে। তুমি তো ভাত দিয়ে কালকে খাইছিলা, বহুত টেস্ট হইছে। আর পুরি দিয়ে আরো টেস্ট লাগে। তো এখানে মামি পুরি বানাইছে গরম গরম। আর আলুর দমটা অ্যাকচুয়ালি আমি কালকে রাত্রে বানাইছিলাম, তো বানাইয়া সবার লিগে আনছি এখানে। আর পুরিটা তো পসিবল হয়েছে না, এটাও বানাই আনতে পারলাম না। আর এই যে এখানে রিয়াংশ বইয়া বইয়া পাপার খাওয়া দেখে নিজের দুধটা ছেড়ে দিছে, কিন্তু বাবা যা পইরেই গেল। তো গাইস খাওয়া দাওয়া করার পরে আমি এখানে একটু রিয়াংশ নিয়ে বাইরে হয়েছিলাম। আর দেখি এখানে একটা কত বড় সাপ, আমি সামনে দাঁড়ানি আসলাম, তো ভিডিও নিয়ে আনিছি তোমরা লিগা। আর এখানে দেখো রিয়াংশের আদর চলে। আর রিয়াংশের মতো যখন আমি ছোটবেলা আসলাম তখন থেকে তারা আমারই চিনে। এখন তারা আমার ছেলেরও এত ছোট টাইমে দেখতে পারতাছে আমি আইসি কইরা, নাহলে তো শিলচার থাকলে পসিবল হয় না। সবাই কইতে আসলো এখানে আওয়ার লিগা, তো ফাইনালি আওয়া হয়েছে আর সবাই রিয়াংশে পাইছে, অনেক আদর পাইছে রিয়াংশ এখানে। এখানে রিয়াংশের লিগা খানি উনি বোনের আর মামি আমরা লিগা খানি বানার ওইখানে। ওইখানে খানি বানানো, ওইখানে তো মাছ ধুইতাছে। আচ্ছা মাছ ধুইতাছে না নি? ঠিক আছে মাছ রে পাঙ্কস নি? না না তে আইর মাছ। পাঙ্কস মাছ মা খায়নি এরা না। আইর মাছ কিতা হবে? আইর মাছ চিনো না গাইস? আমার জামাই আইর মাছ চিনে, আইর মাছ চিনে না আর কি চিনতো? আমরা ঘরে অ্যাকচুয়ালি রো কাতলা আইতে আইতে এরকম হয়ে গেছে, আর কোনো মাছই আয় না, রাইট? মার লিগা মা অন্য মাছ খায় না। আমিও ঘুমাই গেছিলাম আইয়া, সকাল 6টার সময় উঠা হয়েছে, তারপরে ঘুমাই গেছি। আর এখন উঠলাম ঘুমাইয়া উঠিয়া দেখি 3টা বাজি গেছে। 4-5 ঘন্টা ঘুমাইলাম আর কি।
তো গাইস সকালে গেছিল গা ঝিলিক স্কুলে, আর এখন আইছে, এখন বাজে 3টা। আর এই যে রিয়াংশের লগে খেলা হর মাসিরে দেখে তো রিয়াংশ খুব খুশি। আর আমার ব্যাগটা ছাড়া কিচ্ছুই চিনে না। এই দেখো পাপা, এটা কার ব্যাগ? এরাম এত খাইতেছে ব্যাগটা। পাপা এই যে দেখ, মুখ টুক ঢুকাইয়া কি করতেছে। এই তো গাইস এখানে দুপুরের টাইম চলে, আর রিয়াংশের খাওয়া দাওয়া শেষ, আমরারও খাওয়া দাওয়া শেষ। আর এখানে মামি তার একটা অরেঞ্জ খাওয়ার লিগা দিছিল। আর তোমরা ভাববাই যে অরেঞ্জটা হয়তো টক, এটার লিগা তার মুখটা এরকম হয়ে গেছে, বাট এরকম কিচ্ছু না, অরেঞ্জটা অনেক মিষ্টি আসছিল। আর হে ফার্স্ট টাইম খাইছে আজকে, তো ওইটার লিগা তার রিয়াকশনটা এরকম। আর এখন ঠান্ডার সিজন চলে দেখে আমি তারে আর দিছি না কোনোদিন অরেঞ্জ, তো এখন গরমের টাইম আর আস্তে আস্তে দেওয়া স্টার্ট করুম। আর এখানে খাওয়া দাওয়া পরে আমরা একটু বিকালে হাঁটতে বাইরেছিলাম, কারণ শিলচরে তো এরকম বাড়িতে পারি না। আর এখানে আবার পরে বাইরেছিলাম, আর এখানে আমার ফ্রেন্ডের লোকও দেখা হয়েছে, তাই অনেকদিন ধরে দেখার ইচ্ছা আসলো রিয়াংশের লোকে, তো দেখা হয়ে গেল ফাইনালি। তো গাইস আমরা এখন যাইলাম একটু বাজারে, এখানে ঝিলিক আছে, এখানে আমি আছি, আর রণবীর আইতাছে এখন। আর আমরা আজকে একটু বাজারে যাইলাম না সত্যি, আমরা নিজে যাইলাম, জানি না অ্যাকচুয়ালি কই যাইলাম, বাইরে এলাম একটু, তে ঘুরিয়ে উড়িয়ে আই মোহন একটু এখান থেকে সামনে থেকে ঘুরিয়ে উড়িয়ে আইসি। রিয়াংশ ঘুমাই গেছিলো আমার কুলার, তো এখন নানিয়া ঘরে রাখছি, ঘরে রাখার পর এখন আমরা 3জন যাইলাম। একদিনের লিগে আইসি, যেতে পারে ঘুরিয়ে আবার কালকে যাইতাম গিয়া। তো এই যে রণবীর আই গেছে, এখন আমরা যাইমো। খুব হাসছে নানি, হ্যাঁ চল কিনিয়া দিবে আমরা রে, 2জন রে ভালো ভালো জিনিস কিনিয়া দিবে। চলো চলো চলো। তো গাইস আমরা আই গেছি এখন বদরপুর মিশন রোডের এখানে। আর যেরকম আমার লিগে একটা হাওয়াই স্যান্ডেল নিছি, ঘর থেকে আনছিলাম না, আর একটা মামার লিগে নিছি। তো গাইস এখানে ঝিলিক আর প্রিয়াঙ্কা মিলিয়া অর্ডার করছে বাটার টোস্ট মোমো চিকেনটা, আর একটা লস্যি অর্ডার করা হয়েছে না নি। তে ফটাফট আই যাও, আর অনেক খিদা লাগছে ঝিলিকের, তো ফটাফট খাই লিব। গাইজ আমরা চলে আইলাম এখানে হট উইংসে, বদরপুর হট উইংস অনেক অনেক ফেমাস বলে এখানের, ঠিক আছে। এখানে একটা হট ছেলে বাদ হট উইংস নিয়ে তারা এখন ডিসাইড করে কি খাইব না খাইব। তে মোমো আইলো, আর এখানে ফার্স্ট বাইট फटाफट। देखना बहुत गर्म है, टक करके घुस के बाहर निकाला है। तो गाइस फाइनली लस्सीटा आया पड़लो, सकाले ऑर्डर करा হয়েছিল, আর এখন বিকালে 6টা বাজে, 6টার সময় আইছে লস্যি আমরা। আর মোমোটা ঝিলিকে শেষ কর, ঝিলিক শেষ কর। তো গাইস এখানে আদিতারাও আই গেছে, আর আদিতারা অ্যাকচুয়ালি বিকালে আইসলো যখন আমরা বাজারে যাইলাম না রে ঝিলিক, তখন আইসলো। আর এখানে আদিয়ে গেম খেলার, ক্যারাম খেলার, পিসি ভাতে যা গেম খেলা চলে। আমারে পাত্তা দেওয়া হন না গাইস, নো পাত্তা। তো আমরা এখন বাজারে আইসলাম, এই যে আমরা বাজারে আইসলাম, এখন আমরা যাইলাম ঘরে। তাই তো কাম টাম কইরা আইছে। হ্যাঁ পুনম লইছে, তো পুনম তো ফার্স্টেই আছে। এখানে এত বড় আসর বইছে, দেখো খাইছে। এগুলো কি দরকার আসলো দিদন? আমরা সবাই এখন খানিতে বই গেছি, আর মামি এইখানে মাছ বানাইছে। কিতা মাছ? আইর মাছ। আর শিমের চচ্চড়ি বনছে, ডাইল বানানি হয়েছে, লোকে ভাত বানানি হয়েছে, রুটি বানানি হয়েছে না। তে অনেক স্বাদ হয়েছে মামি, সবকিছু অনেক স্বাদ হয়েছে। হ্যাঁ তো গাইস মিডিলে রণবীর আর দাদা গায়েব হয়ে গেছিল, আর এখানে এখন রিয়াংশে ঘুম পাড়ানি চলে। ও ঘুমাই গেছে আমার ছেলে, খুব ভালো কাজ করছে রাজু দাস। তো গাইস আমরা খাওয়া দাওয়া এখন শেষ, রিয়াংশ ঘুমাই গেছে, শালিও আছে এখানে। হ্যাঁ এটা লোক আমার বোন। তো গাইস কালকে প্রোগ্রাম আছে, আর আমার এখন ওদিকে ডিস্টার্ব করে তোমরা এখন এন্ডটা করে দেই। হ্যাঁ বুঝছি। তো কালকে মিলুম নতুন ব্লগ নিয়ে, তো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। আর কুনা দিয়ে এইদিকেও হেও আই গেছে। গাইস
তুই না হের কথা কইলাম। তো এখানে খুব ডিস্টারবেন্স চলতেছে। তে গাইস আজকের ব্লগটা এখানে শেষ করতেছি, কালকে মেলুম নতুন ব্লগে। তখন অবধি বাই বাই, টাটা, গুড নাইট। বাচ্চাও টাটা।